প্রিয় ভিউয়ার্স, আপনারা এখন দেখছেন সন্দ্বীপ। এটা হচ্ছে সন্দ্বীপ। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সন্দ্বীপে কি করে যাবেন। এই ভিডিওতে আপনাদেরকে সন্দ্বীপের কিছু দর্শনীয় স্থান আমি দেখাবো। তো এখানে যাওয়ার আগে সন্দ্বীপ কেন নাম রাখা হলো তার কিছু ঘটনা আমি আপনাদেরকে যে এলাকাবাসীর কাছে শুনলাম সেটা শোনাবো। এলাকাবাসী আমাকে বললেন সন্দ্বীপটা আসলে ছিল শূন্যদ্বীপ। শূন্যদ্বীপ, এখানে কোনো লোকালয় ছিল না, কেউ বাস করতো না। অনেক আগে এখানে যখন লোক আসে শূন্যদ্বীপে থাকতে লাগে, তো শূন্যদ্বীপ নামটা বদলে দিয়ে তারা কিন্তু সন্দ্বীপ নাম রেখে দেয়। বুঝতে পেরেছেন? এই জন্য এটাকে এখন সন্দ্বীপ বলা হয়, শূন্যদ্বীপ থেকে সন্দ্বীপ। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এক জায়গায় যাচ্ছি, যে প্রথম দর্শনীয় স্থান আপনারা যে সন্দ্বীপে ঘুরবেন সেটার নাম হচ্ছে বেড়িবাঁধ। এটা হচ্ছে একটা সন্দ্বীপের মধ্যে দর্শনীয় স্থানের মধ্যে একটা দর্শনীয় স্থান। এখানে লোকেরা মূলত সানসেট দেখার জন্য আসে, সূর্য অস্ত দেখার জন্য আসে। আপনারা বৈকালে যখন এই জায়গায় যাবেন তখন আপনারা দেখতে পাবেন অনেক লোকের সমাগম, অনেক লোকের ভিড় শুধু সূর্য অস্ত দেখার জন্য। সবাই এখানে বৈকালে জমা হয়ে যায় যারা সন্দ্বীপে ঘুরতে আসে। তো আমিও সন্ধ্যার দিকে ওইখানে বৈকালের দিকে পৌঁছে গেলাম। তো আমি সূর্য অস্তটা দেখলাম, আপনাদের শুরুর দিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট করে। তো ওটা এখন আমি এরপরে আমি দ্বিতীয় স্থানে গেছি, যেটাকে বলা হয় ক্যাম্পিং ক্লাব। ক্যাম্পিং ক্লাব বলতে যেখানে টেন্ট লাগানো থাকে এবং সেই টেন্টে থাকার ব্যবস্থা খোলা আকাশের নিচে, সবুজ শ্যামল গাছপালা এবং সবুজ শ্যামল মাঠে খোলা আকাশের নিচে থাকা হয়। সেই টেন্টগুলো লাগানো থাকে, সেখানে আমি বলছি ক্যাম্পিং ক্লাব। কেউ কেউ সবুজ দ্বীপও বলছে। ওইখানে আমি এরপরে গিয়েছিলাম। তারপরে আমি কালাপানির দ্বীপ লোকেরা বলছিল, তো আমি যেতে পারিনি এই জন্য যে আমি যে চট্টগ্রাম থেকে এসেছিলাম, হোটেলে আমি চেক আউট করে আসিনি। আমি মনে করেছিলাম সন্দ্বীপ একটা ছোট্ট দ্বীপ, সেখানে আমি কি করব, সেখানে গিয়ে বাস ঘুরে চলে আসব। কিন্তু এখানে এসে দেখছি এটা একটা থানার মতো জায়গা, একটা থানার যত বড় এরিয়া হয় তত বড় এরিয়া। তো সেই জন্য আমি পুরো ঘুরতে পারলাম না। এই ক্যাম্পিং ক্লাব এবং আপনার বেড়িবাঁধ দেখেই আমার ভ্রমণ এইখানে সন্দ্বীপের শেষ করতে হলো। তো আপনারা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন।